হ্যালো, আমি রূপা চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বান্ধবীর বাড়িতে কার্তিক দিতে যাব বলে তারই প্রিপারেশন চলছিল, যে লেখা হয়ে গেছে। তো এবার আমরা যাব বান্ধবীর বাড়িতে কার্তিক দিতে। বান্ধবীর বিয়ে হয়েছে বলে কথা, সে লোকের বাড়িতে প্রতি বছর দিয়ে আসে কার্তিক কারো না কারো বাড়িতে। তাহলে তার বাড়িতে যদি আমরা কার্তিক না দিই তাহলে কিন্তু ভারী অন্যায় হয়ে যাবে, তাই না বলুন? এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলে, জীবনের রিস্ক নিয়ে আমরা যাচ্ছি এখন কার্তিক দিতে রাতের অন্ধকারে, যেহেতু আর ওই দিকটা একটু জঙ্গল সাইড, হাতিরও ভয় আছে, তাও কিন্তু দিতেই হবে। যা হবে দেখা যাবে, কার্তিকটা মোটামুটি দিয়ে আসতেই হবে। বান্ধবীকে একটু বাঁশ না দিলে হয় বলুন? ও সবাইকে বাঁশ দিয়েছে এতদিন, এবার ঘুরে বাঁশটা তো তাকেও নিতে হবে, তাই না? তো দিয়ে তারপরে এখানে খোরলাতে একটা কাকুর বাড়িতে ঠাকুর বানানো হয়, মানে অনেকেই বানায়, তো আমি বেসিক্যালি এখান থেকেই নিই। তো এই যে এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব কিছুই বানানো হয়, তো যখন যেটা মানে পুজো হয় আর কি। তো এই যে এখানে কার্তিক বানানো হয়েছে, তো কার্তিক নিতে এসে তবুও কাজ চলছিল। আরে বান্ধবীকেও বলি, হারি আমার পেছন দিকে কী হবে ভাই, মুখ দেখা, মুখ পেছন দেখাস না, মুখ দেখা। সে পেছনে পেছনে ক্যামেরাটা নিয়ে ঘুরছে। তারপরে এই যে একটা সুন্দর আমার পছন্দ হলো, এটাই নিলাম ফাইনালি। কারণ আরও যেগুলো দেখলাম সেগুলো ঠিকঠাক মানে পছন্দ হলো না, কারণ নাকটা একটু বোঁচা, তারপরে এবার মানে রং লেগে আছে, কাজ চলছে এখনও ফিনিশ হয়নি। অনেক আগে থেকেই আমরা দিয়ে দিয়েছি তো অ্যাডভান্স, তাই জন্যই কাজ এখনও ফিনিশ হয়নি। তারপর ভালো করে সুন্দর দেখে একটা পছন্দ করে নিলাম। এই যে ওকে কি বলবো, আমাদেরকে কখন থেকে ওয়েট করিয়ে দিয়ে সে গিলতে গিলতে আসছে, আর কি বলবো। বান্ধবীদেরকে যাতে দিতে না হয় তাই জন্যে, আর বরের যাতে হচ্ছে পকেট খালি না হয়ে যায়, তাই জন্য রাস্তায় কিনে খেতে খেতে চলে আসছে। দেখছেন তো কত চালাক। তারপর বান্ধবীর বরের সঙ্গে একটু ইয়ার্কি মজা করতে করতে চলে গেলাম আমরা বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর বর আর আমি দুজনে ভীষণ দাঁত কালাতে পছন্দ করি, আর কি বলবো। তারপরে এই যে দেখছেন তো অন্ধকার, বললাম না হাতির ভয় থাকে, দেখছেন তো রাতের অন্ধকারে পৌঁছে গেছি বান্ধবীর বাড়িতে। এবার ভালোভাবে দিয়ে আসতে হবে কার্তিকটা, কেউ যেন একটু শব্দও না পাই। এই যে ফাইনালি আমরা চলে এসেছি। ধীরে ধীরে নামতে হবে, ধীরে ধীরে আগে বাড়ো রে। তো এই যে গেছি, এবার ডিসকাশন চলছে এখানে যে কোথায় কার্তিকটা রাখা যায়। তো বান্ধবীর বর বলছে এই বাড়িতে মনে হয় কেউ আছে, তো এখানে একটু সাবধানে দিতে হবে, কারণ এখানে যদি আওয়াজ হয় তাহলে তো বেরিয়ে যাবে বাড়ির সামনে, যেহেতু আমরা দাঁড়িয়ে আছি। আর বান্ধবী এখান থেকে দেখছে যে আমার বরের সঙ্গে কী এত কথাবার্তা বলছে। তো তারপরে মনে হলো যে কেউ আসছে, তাই জন্য আমি এখান থেকে, আমরা দুজনেই বললাম চলো চলো, যে সরে গেলাম। তারপর আবার যাচ্ছি, মানে এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, এ আসছে সে আসছে, মনে হচ্ছে কেউ আসছে, তাই জন্য তারপর আবার দুজনে আমরা গেলাম যে কোথায় রাখা যায়। বান্ধবী শুধু বলছে উপর থেকে রেখে দে, গেটের ওপর থেকে রেখে দিলে কী করে হবে, মানে মাটির জিনিস কার্তিক এবার ভেঙে যেতেও পারে, আর আমার হাতও যাবে না। তাই জন্য আমি বললাম যে না, একটু দেখি খোলার চেষ্টা করি যদি হয়। আর বান্ধবীর বর এত লম্বা তার হয়নি, আর আমি তো কোথায় একটুকুনি, তাহলে আমার কি করে হবে বলুন তো। যে তারপর উকি ঝুঁকি মেরে দেখছি যে কোথায় আছে ওরা। তারপরে এই যে বান্ধবী বলছে তোদের দ্বারাই কিছু হবে না, দাঁড়া আমি যাই। বলছে আমার বরের সঙ্গে এত কি গুজুর গুজুর করছে, হ্যাঁ। তাই জন্য চলে গেল এই যে দেখতে, যে ওরা আদেও কার্তিক দিচ্ছে না আমার বরের সঙ্গে প্রেম করছে, প্রেম পীড়িতের গল্প। তাই জন্য বলছে সর সাইড দে, তো সাইড দিয়ে আমি রাখবো। আর সহ্য হলো না অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সহ্য করতে পারলো না বেচারা, তাই জন্য দেখলাম তো মাঝখানে ঢুকে গেল আমাদের। ভালোই আমরা কথা বলছিলাম। তারপর বলছে আমাকে দে, দিয়ে বলছে সাইড দিয়ে এখানে রেখে দিই, দিয়ে চলে যাব চল। আর কি বলবো, বান্ধবীকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম যে আমরা বোমটা ফাটিয়ে আসবো, সে ক্যামেরাটা ধরেই আছে, অন আর করেনি, তাই জন্য লাস্টের ক্লিপটা নেওয়া হয়নি। মানে আর কি বলবো, বম হাতে ধরি দিয়ে যে যা ছুটে পালাচ্ছে। আরে ভাই কিসে জ্বালাবো, দেশলাইটা দিয়ে ছুট, আমরা এখানে দাঁড়িয়ে আছি। সে কী করেছে, বোম হাতে দিয়ে দুজনে ছুটে পালিয়েছে। আবার ওদেরকে ডাকলাম, তারপর এখানে বোম ফাটিয়ে দিয়ে আমি আর আমার বান্ধবীর বর দুজনেই ছুট মেরেছি। এই যে হয়ে গেছে ফাইনালি।